ইবাদতের মৌসুম হলো রমজান। এই রমজান মাসে তিনটা সময় এমন আছে রে যুবক, জীবনে বহু ভুল করেছো, বহু অন্যায় করেছো, বহু কিছু আল্লাহর কাছে চেয়েছো, পাও নাই। তিনটা সময়কে কখনো মিস করবা না। জীবন চলে যেতে পারে, রমজানের তিনটা সময় মিস করবা না। এই সময়টা প্রতি রমজানে আসে। তিনটা সময় দোয়া কবুল, দোয়া করতে দেরি, বান্দা হাত তুলতে দেরি। তুমি যা চাইবা বৈধ জিনিস, আমার আল্লাহ তোমাকে ওই জিনিসের এই ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। রমজানে কয় সময় দোয়া কবুল হয়? সারা রমজান 24 ঘন্টায় দোয়া কবুল হয়, কিন্তু বিশেষ তিনটা মুহূর্ত আছে। এই তিনটা মুহূর্তে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। এই তিনটা সময়কে মিস করা যাবে না। ও ব্যবসায়ী ভাই, শয়তান এই তিন সময় আপনাদেরকে খালি গাফেল করে না। তিন সময়ের ভিতরে দোয়া কবুল হয়। যুবক, তুই বিয়ে করতে পারস তাই দোয়া কর, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবে। এ যুবক, টাকা পয়সা নাই, চাকরি নাই, তোর ভালো কোনো কাজ হাতে নাই, দোয়া কর, আল্লাহ ব্যবস্থা করে দিব। বিদেশ যাবি, বড় রাষ্ট্রে যাওয়ার জন্য কাগজ নিয়ে খালি দৌড়াদৌড়ি করস, হয় না। নিয়ত কর, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ওই তিন টাইমে দোয়া কর, আল্লাহ তাআলা তোর কাগজপত্রের ব্যবস্থা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বরের টাইম হলো আসরের পর থেকে নিয়ে ইফতারির আগ পর্যন্ত। ইফতারির আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত দোয়া কি হয়? কবুল হয়। কিন্তু এই সময়টা আমাগো শয়তানে ব্যস্ত করে রাখছে ইফতারি খাওয়ার মাঝে। কি কাটে? হ্যাঁ, সালাদ কাটে। আজান হয়ে যায়, সালাদ কাটে, আজান হয়ে যায়, সালাদ কাটে। ছোলার পেঁয়াজু, আহারে সারা বছর খায় না, খাইয়া এমন গ্যাস বানায়, পরের দিন আর রোজা রাখতাম না। আল্লাহ কি তারে কইছে জন্মের খাওয়া খা? এই জন্মের খাওয়া খায় আর কি ইফতারির টাইমে, ঠিক না ঠিক? তার মানে এটা শয়তান গাফেল করছে। দোকানদাররাও দেখছি বৈশা বৈশা কি করবো, ওই কাটাকাটি করে, এরপর আজান হয়েছে তাড়াতাড়ি নাকে মুখে খাইয়া ফজরের মাগরিবের নামাজটাও তাকবীরের তাহরিমার সাথে পড়তে পারে, তাকবীরুল্লাহর সাথে পড়তে পারে। শয়তান এই সময় ধোকা দিতেছে ওরা। আরে অথচ আপনি একটা খেজুর খান, একটু পানি খান, একটু পানি খান, একটা খেজুর খান, কসম আল্লাহর, আপনি আধা ঘন্টা হাত তুলে বসে থাকেন। ইফতারি খাই আর কি করবি ক? কেউ খায়া কিচ্ছু করতে পারে নাই, বাদ দে ভাজা পোড়া খাবো না, এত সালাত মারাতে দরকার নাই, খেজুর খাবো, পানি খাবো, একটু চিরা ভিজায় রাখবো, খাবো। কসম আল্লাহর, এক দিন টার্গেট করবি, আল্লাহ আজকে কিচ্ছু চাবো না, আমার গ্যাসের সমস্যা, আর ওষুধ খাবো না, আল্লাহ তোমার মাফ করতেই হবে। আল্লাহর ধর, শক্ত করে ধর, আল্লাহ আজকে চোখের পানি ফালাইয়াই ছাড়বো। কসম দিয়া গেলাম, যদি কবুল না হয় তুই পরের বছর আলেমরে বলবি যে হুজুর এই কথা বলছে, মিথ্যা কথা। আল্লাহ আজকে খাবো না, একদিন একটা টার্গেট করবি। আজকে আমি দোয়া করবো আমার গ্যাসের ব্যথার জন্য, কালকে দোয়া করবো আমার মা অসুস্থ তার জন্য, পরের দিন দোয়া করবো আমার ছেলের জন্য। একদিন একটা করে দোয়া টার্গেট কর, আর হাত তুইলা কানতে থাক। আল্লাহ, আল্লাহ তাআলা তাকায়া ডাক দিব ফেরেশতারা, দেখ ইফতারির সামনে আমার বান্দা খায় না, চোখের পানি ফালায়া কান্দে, কি চায়? আল্লাহ তুমি তো সব শুনো, সব দেখো, দিয়া দাও না। আল্লাহ কয় ইন্নী উশহিদুকুম, তোদেরকে সাক্ষী রাখলাম, সারাদিন না খায়া আজকে শেষ বেলায় খাবার সামনে খাইতে পারে, তাও খায় না। আমার বান্দা হাত তুলে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ আমার বান্দার সকল চাওয়াগুলো পুরা করে দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে টার্গেট করে দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে সবচেয়ে বড় দোয়া করবেন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় আমারে কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। রমজানের শিক্ষাও হলো এই 3 দোয়া, প্রথমটা রহমতের, দ্বিতীয়টা মাগফিরাতের, শেষেরটা হলো নাজাতের। এই দোয়ার মধ্যে 13টা বিষয় আছে। এই একটা দোয়া করবেন, আল্লাহ রমজানের রহমত এবং মাগফিরাত এবং নাজাত আপনাকে দান করবে। জোরে কর আমিন। তাহলে ইফতারির টাইমে দোয়া করবেন, আর এই দোয়ার মধ্যে এই দোয়াটা কখনো ছাড়বেন না। কি দোয়া বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হাজিরা দেখবেন বাইতুল্লাহ তাওয়াফের সময় এই দোয়াটা পড়ে সবচাইতে বেশি। সারা বিশ্বের মানুষ এই দোয়াটা পড়ে, আপনারাও পড়বেন। 2 নম্বরে দোয়া কবুলের আরেকটা বিশেষ মুহূর্ত, সেটা হলো বাবা ভোর রাতে যখন তাহাজ্জুদের সময় উঠেন, সাহারি খাওয়ার আগে অন্তত 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে হাত তুলবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কেউ মালিকের কাছে হাত তুলে, আমার আল্লাহ তারে ক্ষমা না কইরা লজ্জাবোধ করে। ওই টাইমে হাত তুলবেন। আমার কিছু ভাইরা আছে ওই টাইমটায় ওইটা মোবাইল টিপে আর এই খাওয়া শুরু করে। আরে এত খাওয়ার কি দরকার আছে? খান, কম খান। আপনি দেখবেন যেদিন নিয়ত করেন বেশি খাম পেট ভরে, ওই দিনই আপনার সারাদিন কষ্ট হইতেছে, চুকা ডেক বের হয়, নামাজ পড়া যায় না। যেদিন কম খাইবেন পরের দিন ফুরফুরা শরীর, কাজ করে মজা পাবেন, ঠিক না বেঠিক? এই জন্য সাহারিতে কম খাইবেন, তাহাজ্জুদ করে দোয়া করবেন। 2 নম্বরের টাইম। আর 3 নম্বরের দোয়া কবুলের টাইম হলো যত ফরজ নামাজ আছে রমজান মাসে, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে তখন কিছু দোয়া করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই সময় দোয়া করতে দেরি, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তাহলে রমজান মাস আমি কথা শেষের দিকে নিয়ে যাব, খেয়াল করেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় দিলে ঢুকাইতে পারো, সমস্ত হক আদায় করতে পারো। রোজার হক যেমন আদায় করতে হবে, বান্দার হকও তেমন আদায় করা লাগবে। আমাদের দেশের ধনী মানুষরা শুধুমাত্র নিজের পেটের চিন্তা করে, গরিবের চিন্তার কাছেও যায় না, আসে না নাই? নিজের চিন্তা করে, গরিবের চিন্তা নাই। অথচ আল্লাহ তাআলা এই মুত্তাকির গুণ বয়ান করতে গিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের ভিতরে, বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কয় মুত্তাকি কারা জানোনি? মুত্তাকিদের অনেকগুলো গুণ আল্লাহ সূরা জারিয়ার ভিতরে বয়ান করেছেন। এই গুণের ভিতরে একটা গুণ হলো যারা তাদের সম্পদের ভিতরে এতিমদের হক, বঞ্চিতদের হক এবং অসহায় মানুষ যারা অভাবীদের হক যাদের মালের মধ্যে আছে, তারাই হলো মুত্তাকি। অর্থাৎ যাদের মাল থেকে অভাবীরা তার অভাব পুরা করে, গরিবরা তার অভাব পুরা করে, চাহিদা পুরা করে, ওই মালওয়ালা ব্যক্তিটা আল্লাহর নিকটে মুত্তাকিদের কাতারে। জোরে কোন সুবহানাল্লাহ। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সাইল বলা হয় যারা অভাবী, চায়া চায়া বেড়ায়, এদের হক যার মালের মধ্যে আছে। এবং ওয়াল মাহরুম, কিছু মানুষ আছে বঞ্চিত, সব কিছু থেকে বঞ্চিত, কামাইয়ের কোনো রাস্তা নাই। বিধবা নারী, অসহায় নারী, আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখার কেউ নাই, কারো কাছে চাইতেও পারে না, হাতও পাততে পারে না। কসম আল্লাহ, এমন একটা বাড়িতে যদি বলা ছাড়া, কওয়া ছাড়া, ক্যামেরা ছাড়া, এই ভিডিও করা ছাড়া, ফেসবুকে সারা গোপনে আপনি 2 কেজি চিনি, 3 কেজি আটা, 4 কেজি 1 কেজি লবণ, কিছু মিঠাই, কিছু গুড়, কিছু চিনি, কিছু শরবত, কিছু খেজুর, রাতের বেলায় অন্ধকারে ঘরের দরজায় নিয়ে বললেন এটা রাখেন, আপনারা ইফতারি করেন, সাহারি খায়েন। ওই মানুষটা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ খুশি হইয়া ওই রোজাদারের নামটা মুত্তাকির খাতায় উঠায়া দিবে। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আমাদের দেশের অনেক ধনীরা গরিবের কোনো হক আদায় করে না, অভাবীর হক আদায় করে না।
এ আমার বাবা, এই বান্দার হক আদায় করতে হবে। রহমতে আলম নবী মৃত্যুর কিছুদিন আগে, নবী যত দিন ঘনায় আসে নবী আমার দুর্বল হয়ে যায়। নবীজির আপন চাচাতো ভাইয়ের নাম ফজল ইবনে আব্বাস, এক ভাইয়ের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেক চাচাতো ভাইয়ের নাম ফজল ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই ফজল রে ডাক দিছে, ভাইরে ফজল এদিকে আয়, আমারে একটু ধইরা নিয়ে যা, আমি একটু মসজিদে নববীতে যাব। নবীর ইন্তেকালের কয়েকদিন আগের ঘটনা, তখনও নবীজি দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী মসজিদের মেম্বারে বৈশা সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে ডাক দেয়া কয়, সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। আমি মুহাম্মদ আজকে দাঁড়াইছি, বলো তোমাদের ভিতরে কেউ কি আমার কাছে কোনো পাওনাদার আসলে কিছু পাইবানি? দেড়হাম দিনার টাকা পয়সা কেউ কিছু আমার কাছে পাইবানি? আমার কাছে অকপটে বলো, তোমাদের হকগুলো আমি মৃত্যুর আগে আদায় করতে চাই। নবীজি হক আদায় করতে চাইছে মরার আগে না পরে। আর আমাদের দেশের মানুষ কি করে, মরার পরে আদায় করতে যায়। বাপ মরছে বলায় দাঁড়ায় কয়, বাপার কাছে পাওনা দাওনা থাকলে নিয়ে যায়। কেন তোমার পোলার উপরে এটা ফরজ না, তোমার উপরে ফরজ? এ আমার বাবা, নবী যখন এই কথা কয়, পুরা মজলিসের ভিতরে পিন পতন স্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই। এত বড় মানুষ যারা না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহর পরে যার মর্যাদা, ওই মানুষটা এই কথা বলে। গোটা মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামের মাথাগুলো নত হয়ে গেল। অনেকের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। নবী ক্ষমা চায়। তার মানে নবীজির মনে হয় হায়াত কি হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। কেউ কোনো কথা বলে না। মজলিসের এক সাহাবী দাঁড়াইয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। কয় দিরহাম? 3 দিরহাম। নবীজি, আপনি এক কাজের জন্য এক গরিব রে আমাকে 3 দিরহাম দিতে বলেছিলেন, হয়তো ওই 3 দিরহাম আপনি আমারে পরিশোধ করতে ভুলে গেছেন। নবীজি আমার ডাক দেয়া কয়, ফজল চাচাতো ভাই, যাও ভাই যাও, তাড়াতাড়ি যাও, 3টা দিরহাম নিয়ে আসো। এই সাহাবীর হক তার পাওনা তারে দিয়ে দাও। ওই মজলিসের ভিতরে রহমতে আলম নবী 3টা দিরহাম ওই সাহাবীকে সাথে সাথে দিয়ে দিলেন। নবীজি আমার বলে, এটা তো হলো দুনিয়ার পাওনা দাওনা লেনদেন। বলো, আমি কি তোমাদের কারো হক নষ্ট করছি কিনা? কথায় কষ্ট দিছি কিনা? কাউকে কোনো ব্যথা দিছি কিনা? কারো মনে কোনো আঘাত দিছি কিনা? যদি কেউ কোনো আমার দ্বারা আঘাত পেয়ে থাকো, ব্যথা পেয়ে থাকো, তাইলে আমাকে বলো, আমি আজকে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। অথবা যদি আমার আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকো, আমি মুহাম্মদকে বলো, আমি আজকে তোমার সেই প্রতিশোধ গ্রহণ করার সুযোগ তোমাকে দিয়ে দিব। গোটা মজলিসের ভিতরে কান্নার রোল পড়ে যায়। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কষ্ট। আল্লাহ, দুজাহানের নবী ক্ষমা চায়। আল্লাহ, এত বড় মানুষ, আল্লাহ যারা তুমি বন্ধু বানাইলা, ওই মানুষটা ক্ষমা চায়। কোনো আওয়াজ নাই, কথা নাই। হঠাৎ মজলিসের এক কোণা থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু পাওনা আছে আপনার কাছে। কয়, কি পাওনা বলো? কয়, নবীজি, আপনি একদিন জিহাদের ময়দানে জিহাদ করতেছিলেন, চাবুক মারতেছিলেন ঘোড়ায়, আরেক হাত দিয়া তরবারি মারতেছিলেন কাফেরদের মোকাবেলায়। আমি আপনার পেছনে ছিলাম। আপনি ঘোড়াকে বাড়ি মারার জন্য যখন চাবুক উঠাইছেন, এই চাবুকের মাথাটা পিছনে গিয়া আমি সাহাবীর গায়ে লাগছে। আমি তো কোনো অন্যায় করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাবুকের আঘাত আমার গায়ে লাগছে। আমিও যুদ্ধ করতেছিলাম, আপনিও যুদ্ধ করতেছিলেন। নবীজি, আমি এই চাবুকের আঘাতটার প্রতিশোধ বদলা আজকে আমি আপনার কাছ থেকে নিতে চাই। সাহাবায়ে কেরাম সবাই রাগান্বিত হলেন। মজলিসটা ফুসলে উঠল। এত বড় দুঃসাহস, নবীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। সাহাবায়ে কেরাম যেন চোখ রাঙাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম। আমার নবী ডাক দিয়া কয়, এই সাহাবায়ে কেরাম, খবরদার, তার পাওনা তারে আদায় করতে দাও। তার পাওনা সে আদায় করে নেক। নবীজি বললেন, ফজল, তাড়াতাড়ি ঘরে যাও,
একটা চাবুক নিয়ে আসো, আমার এই ভাই আমি মুহাম্মাদের গায়ে আঘাত করে তার প্রতিশোধ সে গ্রহণ করে নেক। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ফজল ইবনে আব্বাস চাবুক আনতে গেলেন, এই দিক দিয়া সাহাবায়ে কেরাম চিৎকার মেরে কাঁদে, আল্লাহ, যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত তুমি হারাম করেছো, ওই নবীর গায়ের চাবুকের আঘাত আল্লাহ বরদাস্ত করা যায় না। আবু বকর সিদ্দিক দৌড়া গিয়া ফাতেমার ঘরে ডাক দিয়া কয়, ফাতেমা জলদি যাও, হাসান হুসাইনদের পাঠাও, নয়তো বা উপায় নাই। হাসান হুসাইন গিয়া আমার পিঠে আঘাত করো, তারপর আমার নানার পিঠে আমি কাউকে আঘাত করতে দিব। নবী আমার ডাক দিয়া কয়, হাসান দূরে সরে যাও, আমার হক আমাকে আদায় করতে দাও, নয়তো আমি মুহাম্মদকে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এটা হলো আমার নবীর হালাত। তুমি কত মানুষের উপরে জুলুম করেছো, কার হক নষ্ট করেছো, কারে বকা দিয়েছো, কারে বক্সিন মেরেছো, কারটা জবরদখল করে খেয়েছো। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। এই রমজান মাস আল্লাহর ভয় দিলে ঢুকাও, পাওনা দিয়ে দাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না। কথা ঠিক কিনা? নবীজি আমার খবরদার কেউ কোনো কথা বলবে না, তারে বাধা দিবে না। চাবুক আনলেন, ফজল ইবনে আব্বাস চাবুক আইনা ওই সাহাবীর হাতে দিলেন। সাহাবী চাবুকটা হাতে নিয়ে নবীজির দিকে আগাইতেছিলেন। গোটা মজলিসের ভিতরে কান্নার রোল বয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, ছটফট করতেছেন, হায় হায় কি দৃশ্য, এমন দৃশ্য চোখে দেখতে হবে জীবনে কল্পনা করি নাই। সাহাবায়ে কেরাম ভিতরে ভিতরে কান্না করতেছে, কিন্তু নবীজি আমার দাঁড়ায় গেছেন চাবুকের আঘাত পিঠের মধ্যে বহন করার জন্য। সাহাবী চাবুক নিয়ে সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, গরিব ছিলাম, গায়ে কাপড় ছিল না, যখন যুদ্ধ করতেছিলাম আমি খালি গায়ে ছিলাম, পরার মতো আমার কাপড় না, আমি তো বড় গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো পোশাক দেখি, আপনার গায়ে তো জামা আছে, আমারে খালি গায়ে মারছেন, খালি গায়ে আঘাত করছেন, আমি আপনার জামার উপর দিয়া প্রতিশোধ নেব না, আমার আঘাতটাও আমি খালি গায়ে দিতে চাই, আপনারও খালি গা হতে হবে। রহমতে আলম নবী আর দেরি নয়, সঙ্গে সঙ্গে গায়ের জামাটা, আলম নবী, দুজাহানের নবী, সর্দার নবী, জামাটা খুলে দিলেন। নবীজির ডান কাঁধের ভিতরে মোহরে নবুয়ত ডিমের মতো গোল ঝলমল ঝলমল করতেছিল। ওই সাহাবী দেখার সাথে সাথে হাতের মধ্যে যে চাবুকটা ছিল, চাবুকটা জমিনের মধ্যে ছুঁড়ে মেরে ফিদাকা আবি ওয়া উম্মি বলে রসুলকে জড়ায়া মোহরে নবুয়তের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করলেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়া গা, সাহাবী তুমি কেন আঘাত করলে না, তুমি কেন আমার গায়ে আঘাত করলে না? ওই সাহাবী চিৎকার মেরে ডাক দিয়া গা, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিশোধ নেওয়া উদ্দেশ্য ছিল না, আমি আমার অধিকারটুকু খাটায়া আপনার মোহরে নবুয়তে আমার চুমো দেওয়াই হলো মাকসাদ। কারণ নবীজি আমি জানি ওই জায়গার ভিতরে চুমো দিতে পারলে আমি সাহাবীর জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। শুধু জাহান্নামের আগুন হারাম করার জন্য, শুধুমাত্র আপনার মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য আমার এই কৌশল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা
ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম সিনায় দান করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন।